কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মৃত্যু হলো 1166 খ্রিস্টাব্দে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির মৃত্যু হলো 1111 খ্রিস্টাব্দে। সালাউদ্দিন আইয়ুবীর মৃত্যু হলো 1193 খ্রিস্টাব্দে। সুলতান নুরউদ্দিন জিনকি, যাকে আমরা নুরউদ্দিন জঙ্গি বলি, যার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ইহুদিদের দুজন অথবা তিনজন ইহুদি আল্লাহ রাসূলের লাশ মোবারক, দেহ মোবারক চুরি করার জন্য মদিনায় যে গর্ত খনন করেছিল, সেই তাদেরকে ধরার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা তাকে পর পর 3-4 বার স্বপ্নে দেখিয়েছিলেন। সেই স্বপ্ন দেখেছিলেন তিনি হলেন নুরউদ্দিন জিনকি রহমতুল্লাহি আলাইহি, যিনি তুর্কি সালতানাতের সিরিয়া, দামেস্ক, মিশর, জর্দান, ফিলিস্তিন, পশ্চিম তীর, পূর্ব তীর সহ এই আরব ভূমির যিনি অধিপতি ছিলেন, তিনি হলেন নুরউদ্দিন জিনকি রহমতুল্লাহি আলাইহি। তিনি মদিনায় যে সেই দুইজনই পাকড়াও করেছিলেন। রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে সংরক্ষণ করে সেই তুর্কি সালতানাত যেই সীসাডালা প্রাচীর দিয়ে আল্লাহ রাসূলের রওজা মুবারককে সংরক্ষণ করেছেন, সেই সংরক্ষণ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির দর্শন থেকে, তার ইহয়া উলুমুদ্দিন থেকে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দর্শনকে সহজ করে তিনি একটা বই রচনা করেছেন, সেটা হলো গুনিয়াতুত তালিবিন, আল গুনিয়া লিত তালিবিন। এটা হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ইহয়া উলুমুদ্দিন এই বইকে সহজ করে তরিকতের ভাইদের জন্য বই উপহার দিয়েছেন। তাহলে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির দর্শনে তরিকতের তাসাউফ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মধ্যে এসেছে। সুলতান সালাউদ্দিন নুরউদ্দিন জিনকি, যিনি আল্লাহ রাসূলের রওজাকে সংরক্ষণ করে তার পরবর্তী সেনাপতি করেছিলেন সালাউদ্দিন আইয়ুবীকে, তিনি নুরউদ্দিন জিনকি এই স্বপ্ন দেখার পরে আল্লাহ রাসূলের রওজা সংরক্ষণ করার পরে তিনি বাগদাদ যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করেছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাকে পরামর্শ দিয়েছেন, সুলতান নুরউদ্দিন জিনকি, বাইতুল মুকাদ্দাসকে যদি আপনি মুক্ত করতে চান, মুসলমানদের মধ্যে যদি ঈমানি প্রেরণা সৃষ্টি করতে চান, আরব ভূমিকে যদি ইসলামের পূর্ণভূমিতে, ইসলামের শিকড়ে যদি আপনি গেঁথে রাখতে চান, তাহলে এই ভূমিতে আপনার এই সালতানাতের মধ্যে প্রত্যেক জায়গায় জায়গায় মাদ্রাসা স্থাপন, খানেকা ছাড়া, মসজিদ ছাড়া, শিক্ষার প্রাণ কেন্দ্র ছাড়া এই সালতানাতকে আপনি সংরক্ষণ করতে পারবেন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পরামর্শে সুলতান নুরউদ্দিন জিনকি তার সালতানাতের মধ্যে প্রত্যেক জায়গায় তিনি মাদ্রাসা স্থাপন করেছিলেন, এবং সেই মাদ্রাসায় আব্দুল কাদের জিলানীর পরামর্শে তরিকতের শায়েখদেরকে তিনি বাগদাদ থেকে প্রত্যেক মাদ্রাসার প্রদান করে ওই মাদ্রাসার প্রেরণ করেছিলেন, এবং তারা সেখানে আধ্যাত্মিকতার প্রাণ কেন্দ্র, দ্বীন শিক্ষার প্রাণ কেন্দ্র গড়ে তোলে সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে। এবং সালাউদ্দিন আইয়ুবী কি করলেন, ওই মাদ্রাসাগুলোতে তিনি দায়িত্ব পাওয়ার পর তিনি ফিলিস্তিনের সমস্ত এতিম, দিশাহারা, গৃহহারা এই এতিমগুলোকে তিনি নিয়ে আসলেন এই মাদ্রাসাগুলোতে ফিলিস্তিনের এতিমদেরকে পড়াশোনা করে। কারণ 1000 খ্রিস্টাব্দের দিকে সারা পৃথিবীর খ্রিস্টানরা ক্রুসেড করে পুরো বাইতুল মুকাদ্দাসকে তছনছ করে ফেলেছিল। তিনি সেই বাইতুল মুকাদ্দাস থেকে বর্তমানে যেমন গাজা এবং রাফা উপত্যকায় ফিলিস্তিনের মানুষদেরকে ইসরায়েলের নিষ্পেষণ, শত হাজার হাজার এতিম সন্তান রাস্তাঘাটে ঘুমাচ্ছে, সেই সময় এই অবস্থা হয়েছিল। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির রূহানি তাওয়াজ্জুতে সমস্ত এতিম সন্তানগুলোকে এই মাদ্রাসায় নুরউদ্দিন জিনকি কর্তৃক প্রতিষ্ঠিত এই খানেকা এবং মাদ্রাসাগুলোতে পড়াশোনা করিয়ে মুজাহিদ বাহিনী তৈরি করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সেই দর্শনকে কাজে লাগিয়ে তিনি ফিলিস্তিন ভূমিতে অভিযান চালিয়ে যিনি বিজয়ী করেছিলেন। এই প্রেরণা এসেছিল, এই জিহাদি প্রেরণা এসেছিল হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে। সুবহানাল্লাহ।